Okay, how are you everybody? I'm fine, sir. Fine, okay. Previously we read about occupations. So আমি যদি বলি আমি বলেছি যে আগের দিন আমরা অকুপেশন সম্পর্কে পড়েছি। এখন আমি একটু বাংলায় বলি তোমাদের। ইংরেজিতে অনেক সময় সমস্যা হয় তাই না? মানে আমি যদি ইংরেজিটাও বলবো বাংলাটাও বলবো। stand up. What is your father occupation? আমি বলছি তোমার বাবার পেশা কি? মানে উনি কি করেন তাহলে? মানে উনি কি একজন ব্যবসায়ী? উনি কি কোন পেশায় আছে? উনি কি করেন মূলত? বলো বাংলায় বলো। দোকান মানে সব এটা বিজনেসের ভিতর পড়ে তাই না? তাহলে খাদিজা's father is a businessman, ব্যবসা করে। Thank you. Sit down. And you stand up, Alamin. What is your father's occupation? দোকানদার, also businessman. মানে এটাও বিজনেসম্যানের ভিতরে পড়ে। তাহলে আলামিন's father occupation is also businessman. Thank you. And Rafin, stand up. রাফিনের বাবা কি করে? বিদেশে যায়। এটা হচ্ছে তোমার রেমিটেন্স মানে তোমার প্রবাসী। প্রবাসী মানে বাইরে কাজ করে অর্থ উপার্জন করে। হ্যাঁ, তাহলে বিদেশে যারা যায় টাকা উঠে যায়। আচ্ছা ওকে সিট ডাউন। তাহলে প্রবাসী ঠিক আছে। নেক্সট বিবর্ণা what's your father's occupation? পিতার পেশা কি? কাঠের একটা মিল আছে না? আমি জানি ইউনিয়ন বা তোমার যে নিজের একটা মিল আছে উড মিল। এটাও একটা বিজনেস। দিস ইজ অলসো বিজনেস। ওকে থ্যাংক ইউ সিট ডাউন। তাহলে এই যে আমরা কি এবার লামিয়ার বাবার আমি জানি বিজনেসম্যান। তোমার জিনিয়ার স্ট্যান্ড আপ। What is your father occupation? গাড়ি চালক। তাহলে এই যে ভিন্নতা চলে আসছে না? তাহলে গাড়ি চালক his father's occupation is driver. Okay, thank you. Sit down. And you Anna, stand up. What is your father's occupation? তোমার পিতা কি পেশা করে? ফার্মার, চাকরি করে। তাহলে না চাকরি করে তো বিজনেসম্যান না। তাহলে চাকরিজীবী, সরকারি চাকরি, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। ওকে থ্যাংক ইউ সিট ডাউন এন্ড ইউ স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইউর ফাদার্স অকুপেশন? কথা বলো না যে খুশি ফাঁসি নো খুশি ফাঁসি কি করে জোরে বলো আমি শুনি নাই। স্যান্ডেলের বিজনেস করে মানে এটা এই হাসির কি আছে? এই সবার প্রফেশন ইজ কি রেসপেক্ট করতে হবে। সবাইকে আমাদের লাগে না এই তোমার জুতা ছিঁড়ে গেলে কার কাছে যাও? জুতা ছিঁড়ে গেলে কি যে আমাকে 10 টাকা 30 টাকা 40 টাকা দিয়ে কি আমরা জুতা পালিশ করি করি না? ওকে সিট ডাউন থ্যাংক ইউ। তাহলে অলসো বিজনেসম্যান না উনি স্যান্ডেলের বিজনেস করে। কথা হচ্ছে তাহলে এভরিবডি লিসেন টু মি। Everybody open page number 79. Everybody open page number 79. Look and match. Write the correct word. First I read. Everybody listen. First I read. Everybody listen and follow the text. What I read. Where I read. আমি কি বলেছি যে আমি প্রথমে পড়বো সেটা মূল বইয়ের এটা একটু দেখবা মানে মিলাবা এর সাথে। তোমরা পড়বা না আমি পড়বো তারপর ঠিক আছে। আমি একবার পড়ি। বলছে অকুপেশনস আমি ফলো করতে বলছি। আমি ফলো করছি তুমি এর সাথে গল্প করতে সুজায় বসো আর ব্যাগটা এই পাশে রাখতে বলছি না? লুক এন্ড ম্যাচ রাইট দ্য কারেক্ট ওয়ার্ড। আমি কি পড়তে বলছি? ফার্স্ট লিসেন। ক্লিনার, নার্স, বোটম্যান, টিচার, ডেন্টিস্ট, টেইলর। Number B, read and match. Write the complete sentences in your exercise book. On a boatman sews and stitches clothes. 2. A tailor helps a doctor
follow the text where I read where I read last ওর সাথে কথা বলছি আর এখন নিচে উপর বলছি এখান থেকে নাম্বার 2 আমি বি তে চলে গেছি নাম্বার 2 তে চলে আসছি আমি ঠিক রেখে দিয়েছি এই ওর সাথে গল্প করব না আমার দুই দশ রুপিয়া দুশো ধরে এদিকে সরো এই পাশাপাশি এই ফাঁকা বসো এই দুই পাশে বসো দিদি আমি না এদিকে বসো এদিকে সরে বসো আর ব্যাগটা ওইদিকে রাখবো যেখানে কেউ বসেনি নাম্বার 3 a dentist না নাম্বার 2 কি করব a tailor helps a doctor and take care of sick people number 3 a dentist takes people across the river number 4 a teacher washes and cleans things number 5 a cleaner takes care of teeth number 6 a nurse helps us to learn in a school number 6 group work write other occupations that you know in English. Again I read. And everybody listen. Again I read. Everybody listen. I will read this in Bangla meanings. English and Bangla. Don't read with me. Only listen. Occupations. পেশাসমূহ. Look and match. দেখো এবং মিলকরণ করো. Write the correct word. লেখো সঠিক শব্দটি. Cleaner. ক্লিনার মানে পরিষ্কারক এই বোতল এখানে রাখো বোতল মুখে দিচ্ছিল ওখানে রাখো এই পাশে রাখো ক্লাসরুমে আবার উল্টো পাল্টা এরপর হচ্ছে নার্স নার্স হচ্ছে সেবিকা ওয়্যার ইজ নার্স ওয়্যার ইজ নার্স ওয়্যার ইজ নার্স দেখো এই যে আমি এ নাম্বার পড়ছি তুমি এখন দেখাচ্ছি এখানে এইটা এই যে এখানে এই যে এটা আমি ক্লিনারের পরে আমি নার্স পড়েছি নার্স মানে সেবিকা তারপর বোটম্যান মানে নাবিক যিনি নৌকা চালায় ডেন্টিস্ট দন্ত চিকিৎসক আমাদের অনেকের দাঁতের দাঁতের আমাদের এরকমই হয় না জ্বালা হয় এই আসতে দাঁতের ডাক্তার এই যে দাঁতের যে সমস্যা দাঁতের গুলো হয় ডাক্তার। আমরা দাঁতের সমস্যা হলে আমরা সেখানে চলে যাই ডেন্টিস্টের কাছে তারপর বলছে টিচার শিক্ষক ওকে আমি বা কোনো স্কুল কলেজে যারা পড়ায় তারা হচ্ছে সাধারণত টিচার তারপর হচ্ছে টেইলর টেইলর মানে হচ্ছে দর্জি এখন দেখো আমাদের বলছিল দুটার ম্যাথ এই ছবিগুলোর সাথে এইগুলো মিলকরণ করতে বলছে ঠিক আছে এখন বি নাম্বারে বলছিল রিড এন্ড ম্যাথ রিড মানে পড়ো এন্ড ম্যাথস এবং মিলকরণ করো রাইট দি কমপ্লিট সেন্টেন্সেস রাইট মানে লেখো দি কমপ্লিট সেন্টেন্সেস সম্পূর্ণ বাক্য গুলো ইন ইওর এক্সারসাইজ বুক তোমার মূল বইয়ে নাম্বার 1 এ বলছে বোটম্যান এই বোটম্যান মানে একজন নাবিক সে কি কাজ করে তার সাথে মিলাতে হবে এইগুলো নিচে যেগুলো দেয়া আছে আমি এখন বি তে চলে আসি তুমি কোথায় আছো এখন তুমি এই বোটম্যান না এখানে আমি এই যে এই বোটম্যান অ্যাপের এখানে এই যে আমি এই যে মনোযোগী না গিভ অ্যাটেনশন ডাফিন গিভ অ্যাটেনশন কোথায় লাস্ট কোথায় এই অনন্য কোথায় লাস্ট ওকে আর এরকম দাগ আছে কেন গরম দিয়ে এরকম দাগ দিয়ে এরকম নষ্ট করছে কেন রাইট এই বোটম্যান এর সাথে মিল করতে হবে কার প্রথমটা দেওয়া আছে সিউজ মানে কি যেমন সুতা দিয়ে সেলাই করে কাঁথা আছে না আমাদের দাদা দাদি মা বোনেরা কি সেলাই করে এরকম হয় না আর নতুন একটা বেবি বর্ন হলে কি তাকে যদি নানি দাদি এরা কি করে কাঁথা কি করে সেলাই করে হ্যাঁ সেলাই করে ছোট ছোট কাঁথা তৈরি করে সিউজ মানে সেলাই করে স্টিচ মানে ফুটিয়ে দেওয়া মানে যে শুজের যে ফুটা দেওয়া স্টিচ মানে এই সরু করে ফুটাই দেওয়া ক্লথেস মানে কাপড় সমূহ মানে ওই সেলাই জাতীয় কাপড় তৈরি করে তো দুই নম্বর হচ্ছে টেইলর একজন দর্জি তার কাজ কি হতে পারে এর সঙ্গে আমি শুধু বলে যাচ্ছি মানে হ্যাঁ অর্থ সহ হেল্প মানে সাহায্য করে এই ডক্টর একজন ডাক্তারকে এন্ড টেক কেয়ার এবং সেবা যত্ন করে অফ সিক পিপল সিক মানে দুর্বল লোকদের 3 নাম্বার এ ডেন্টিস্ট একজন দন্ত চিকিৎসক টেক্স পিপল টেক্স মানে নিয়ে যায় পিপল লোকজনকে অ্যাক্রস রিভার নদীর উপর দিয়ে সরি নাম্বার 4 এ টিচার একজন শিক্ষক অশেষ ধৌত করে এন্ড ক্লিনস পরিষ্কার করে থিংস জিনিসপত্র নাম্বার 5 এ ক্লিনার কি করে টেক্স কেয়ার অফ টিথ একজন পরিষ্কারক কি করতেছে টেক্স কেয়ার মানে যত্ন নেওয়া টেক কেয়ার মানে কি টেক কেয়ার মানে যত্ন নেওয়া
অফ টিথ, দাঁতের যত্ন নেয়। স্যার এ নার্স, ওটা পরে, আমি ওটা পরে আসি, আগে আমি যেগুলো শুনতে, আমি শুধু শুনতে বলছি। এ নার্স হেল্পস আস, আমাদের সাহায্য করে, টু লার্ন, শিখতে, ইন এ স্কুল, একটা স্কুলের ভিতর। এই যে তাহলে দেখো এখানে আমি বললাম এগুলো কিরকম বললাম, সবার যার যার মানে সেগুলো বলছি। আমাদের বি নাম্বারে বলছে এই বোটম্যানের সাথে, বোটম্যানের কাজ, এই যেখানে 5টা 6টা 2 4 6টা কাজ আছে, বোটম্যানের সাথে মিলবে কোন কাজটা সেটা আমাদের মিলিয়ে দেখতে হবে, মিলিয়ে দিতে হবে। এখন দেখো ক্লিনার মানে কি মনে আছে? তাই ক্লিনার মানে কি? এখন look at this picture. Okay, এখন এর সাথে everybody open the books and look at these 6 pictures. Now, first picture is what do you see in this picture? First picture. Okay, boatman. Is it right? Do you accompany with her? তোমরা কি তার সাথে একমত? একমত না? কে একমত না? কে একমত কেউ আছে? না, তুমি বসো। ও একটা বলছে boatman। তাহলে এই কি বইটা আগে না? তুমি তো বোটই চালান, এরকম মনে হচ্ছে তাই না? তাহলে এনার সাথে মিলবে কার? এই যে উপরে বোটম্যান। এই ফাঁকা ঘরে কি লিখতে হবে? বোটম্যান। তোমরা মূল বইয়ে বোটম্যান লিখে বলো। এই বোটম্যান লিখে বলো। এই যে বোটম্যান লিখে বলো, মূল বইয়ে ডেফিনেটলি লিখে বলো। মূল বইটা বলো। মূল বইয়ে, হ্যাঁ, বই যে ফাঁকা জায়গা দেওয়া আছে না, ওখানে বোটম্যান লিখে বলো। দেখো উপরে বোটম্যানের এই যে এখানে লেখা আছে বোটম্যান। ওকে, বোটম্যান লিখে বলো। এই তুমি কোনটা লিখছো? ওকে ওকে, ঠিক আছে। এবার নেক্সট দেখো একটা, এই তোমাকে আগে বলবো না, আর বেশ করে নিয়ে আগে কি বলবো, যে পারে সে ভালো, আমি বলবো তার মধ্যে একজনে দেখো এখন কি আছে, একজনের ঘাড়ে কি আছে, একটা ফিতা আছে দেখতে পাও। নাম্বার 2 প্রথমটা লেখা হয়ে গেছে সবার? তাহলে 2 নম্বরে উনি কি হবে? ওনাকে কি বলা যায়? ওনাকে কি বলা যাবে? ক্লিনার, নার্স, ডেন্টিস্ট, টিচার না টেইলর? হ্যাঁ, একজন বলেছে ক্লিনার। ক্লিনার মানে কি? পরিষ্কারক। আর টেইলর মানে কি? দর্জি, যেমন তোমার জামা কাপড় বানায় দেয়, আমার জামা কাপড় বানায় দেয় যারা, এরা হচ্ছে কি? এবার লেখো 2 নম্বরে লেখো টেইলর, লেখো টেইলর লিখে বলো দ্রুত। 2 নম্বরটা লেখো টেইলর। এই 1 নম্বরে এটা লেখো, লিখে রাখো। লেখো এটা বোটম্যান, এই যে এটা হচ্ছে বোটম্যান, 2 নম্বর টেইলর। প্রথম অক্ষর কি হয়? এই কোন শব্দ বা কোন লাইনের প্রথম অক্ষর সাধারণত কি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবা, ঠিক আছে? এই যেমন ইংরেজিতে লেখছে প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে শুরু করবা, ঠিক আছে? ভুলে গেছো? এবার তারপর নেক্সট, এটা লেখা হয়েছে সবার? আমি বলছি প্রথম অক্ষরটা বড় হাত দিয়ে শুরু করবা। কোন সেন্টেন্সের প্রথম ওয়ার্ডে অবশ্যই লেখাটা বড় হাতের হবে। ওকে, সবকটাই হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভালো। এরপরটা দেখো, এই পরেরটা আছে কি দেখো তো, এই যে মাস্ক পরা, এই মানুষটা কি? করোনার সময় আমরা কি মাস্ক, এটা কি দেখি, মাস্ক পরা, হ্যাঁ হ্যাঁ, এই যে মাস্ক পরা, না মাস্ক পরা। দেখো করোনার সময় আমাদের কি হয়েছিল? এই করোনার সময় কি আমরা অনেকেই মাস্ক পরছি না, আবার বাইরে বেরোলে মাস্ক পরা লাগছে এই করোনার সময়। আচ্ছা ঠিক আছে, বাসায় থেকে তাই এখন মাস্ক পরার দরকার আছে। এখন এই মাস্ক পরে ডেন্টিস্টে যখন তোমার দাঁতের কাজ করবে, তুমি হা করো, মুখ থেকে কি দুর্গন্ধ বেরোবে বা জীবাণু থাকতে পারে, ওটা তখন ক্লিন করে, পরিষ্কার করলে এটা পানি আর খাওয়ার একটা ইয়ে আছে, তাই না? এরকম একটা কম্প্রেসরের মতো যন্ত্র আছে। তো সেই জীবাণু যাতে ওনাদের না যায় নিঃশ্বাসের সাথে, সেই কারণে কি ওনারা সাধারণত মাস্ক ব্যবহার করে। তাহলে ইনি হচ্ছে কি হবে? ইনি হচ্ছে একজন ডেন্টিস্ট। লিখে বলো এটা ডেন্টিস্ট। 3 নম্বরের পিকচারে এটা লিখে বলো ডেন্টিস্ট। ওকে, ডেন্টিস্ট লিখছো? 3 নম্বর পিকচার হচ্ছে ডেন্টিস্ট। এটা টিচার না, এটা টিচার লিখছো কেন? এটা ডেন্টিস্ট। আমি এতক্ষণ কি বললাম? আমি 3 নম্বর পিকচার নিয়ে কথা বলছি, এটা ডেন্টিস্ট। এটা টিচার, আমি কি বলছি? ওকে ওকে ওকে, ভেরি গুড। তাহলে এটা কি হচ্ছে? কেন মাস্ক পরা আছে আবার চশমা, চোখে চশমা? ডেন্টিস্টরা চশমা আর মাস্ক অবশ্যই তারা ব্যবহার করে, ঠিক আছে? তা না হলে জীবাণু চলে যেতে পারে।
এরপরে আছে দেখো পরেরটা ছবি দেখো তোমাদের কোনো এক ম্যাডামের মতো একটা ফেস দেখতে পাচ্ছ তাই না? তাহলে এই ম্যাডাম কোন ম্যাডাম? এই একজন শিক্ষক, কোনো না কোনো স্কুলের এক ম্যাডাম। এই তুমি এই উল্টো ভাবে সুদা এই করো। তাহলে এটা কি হচ্ছে? পরেরটা লিখে বলো টিচার, লিখছো? পরেরটা টিচার লেখো, টিচার। এই যে এখানে লিখতে হবে টিচার। এবার নাম্বার 5 এই যে দেখো এই ঝাঁটা আমাদের এখানে আছে তাই না? উনি একটা ঝাড়ু হাতে নিয়ে আসে। তাহলে কি উনি কি করে? পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। ক্লিনার মানে পরিচ্ছন্নতা কর্মী। ক্লিনার মানে পরিচ্ছন্নতা কর্মী। তাহলে এখন লেখো ক্লিনারটা লেখো, নিচে লেখো ক্লিনার। লিখে বলছো তোমরা? দেখি এটা হইছে। এই অনন্যা কই লিখছো? এটা লেখো ক্লিনার। এই যে এখানে দেখো উপরে ক্লিনার লেখা আছে। ওকে এটা কথা কম বলো। এখানে বাংলার আলোচনা হচ্ছে কেন আবার? তুমি বাংলা পড়া নিয়ে কথা বলো। যে ভুলের দোষী কোথায়? বাংলার ভিডিও দেখে বলছি এটা একটা ভুল দিছে। এবার দেখো পরেরটা ক্লিনার হইছে। পরের পিকচারে কি দেখা যায়? হোয়াট ডু ইউ সি ইন দ্য নেক্সট পিকচার? নেক্সট পিকচারে কি দেখা যায়? এটা কি দেখা যাচ্ছে? একটা সাদা টুপির মাথায় না? আবার একটা সাদা অ্যাপলের মতো মানে ইয়ে আছে, ওটার মতো পেঁচানো না? তাহলে এটাকে কি বলবে? ইনি কি? নার্স। নার্স মানে কি? সেবিকা। এবার দেখো এবার আমরা মিলকরণ করব। তাহলে এটা সবার লেখা হয়েছে? মিলকরণে দেখো প্রথমে আছে নাম্বার 1 এ বোটম্যান। এ বোটম্যান কার সাথে মিলবে? বোটম্যানের কাজ কোনটা? বোটম্যানের কাজ কি? এই যে টেক্স পিপুল। যে বোটম্যান কি করবে বা এই বোটম্যান কি করবে? টেক্স পিপুল, লোকজনকে নিয়ে যাবে অ্যাক্রস এ রিভার। এই একের সাথে মিলবে 3 নাম্বার। একের সাথে 3 নাম্বার মিলাই দাও। একের সাথে 3 নাম্বার। এখানে একের সাথে এখানে 3 নাম্বার কি? 1 2 3। এটা 1 দাও। এখানে 1 দাও। তোমার তো এখানে তুমি এখানে এরকম ভাবে গান দিয়ে করছো। একের সাথে 3 মিলবে। 4 দেওয়া হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে সরি। একের সাথে কার মিলবে? যদি এটা বোটম্যান কি হবে? এরকম দিতে পারবে, গান দিয়ে দাও। ক্লিক করো। ওকে, রাইট দ্য কমপ্লিট সেন্টেন্স ইন ইওর এক্সারসাইজ বুক। দেখো এটাকে লিখতে হবে হচ্ছে তোমার, আমরা ওইটা তো বই থেকে মিলাচ্ছি, কিন্তু এটাকে লিখতে হবে এরকম ভাবে। এ বোটম্যান টেক্স পিপুল অ্যাক্রস এ রিভার। শোনা যায় বি নাম্বারে মিলকরণটা হবে এরকম। খেয়াল করো, বি নাম্বারটা তোমাকে লিখতে হবে। এ বোটম্যান না? এ বোটম্যান এর সাথে মিলবে কি করে? এ বোটম্যান কার সাথে? সেন্টেন্সটা এই সেন্টেন্সটা সম্পূর্ণকরণ করতে হবে কার সাথে? টেক্স পিপুল। বাড়িতে লেখে না, এখনই হবে। টেক্স পিপুল। টেক্স মানে কি? নিয়ে যায়। পিপুল লোকজনকে। অ্যাক্রস কি? অ্যাক্রস এ রিভার দেয়া আছে না? অ্যাক্রস মানে উপর দিয়ে বা অতিক্রম করে। অ্যাক্রস মানে অতিক্রম করে নিয়ে যায়। ঠিক আছে? অ্যাক্রস এ রিভার। বুঝতে পারছো আমার কথা? আগে মিলকরণটা করো। ঠিক আছে? তাহলে এই বোটম্যান কি করবে? লেখা পড়ে আগে বুঝো না ভাই, লেখা পড়ো। স্টপ রাইটিং। এই বোটম্যান কি করতেছে? এটার সাথে এটা মিলে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এই বোটম্যান কি করছে? একজন নাবিক কি করছে? টেক্স নিয়ে যাচ্ছে পিপুল লোকজনকে অ্যাক্রস এ রিভার। অ্যাক্রস মানে কি? পার করে বা অতিক্রম করে, উপর দিয়ে। এ রিভার একটা নদী উপর দিয়ে। 2 নাম্বার দেখো, 2 নাম্বার আগে লাগবে না। 2 নাম্বার বলছে কি? এ টেইলর কি করতেছে? এ টেইলর সিউজ মানে কি? সেলাই করে। এন্ড স্টিচেস সুই ফুটিয়ে স্টিচেস। ওকে, ক্লথেস কাপড় সমূহ। তাহলে আমরা এটা লিখব হচ্ছে এ টেইলর। 2 নাম্বারটা মিলবে কি করবে? এ টেইলর বলো তারপরে কি হবে? কি লেখা? তোমরা বলো। তুমি ওর সাথে কি করছো? পরের দুটো কোনটা মিলবে? বলো। সিউজ। সিউজ আর পরে কি লেখা? বলো। পরে তোমরা বলো। সিউজ এন্ড কি? স্টিচেস। সিউজ এন্ড স্টিচেস। স্টিচ মানে কি?
স্টিচেস মানে কি সুই যে ফুটাই ফুটাই দেয় না এটা স্টিচ বলে স্টিচেস কই সেটা কই স্টিচেস ক্লথস এই যে ক্লথস লিখলাম ক্লথস বুঝতেছো তোমরা আমার কথা নাম্বার 3 তে কি আছে 3 তে আছে এ ডেন্টিস্ট এই দাঁতের চিকিৎসক কি করে দন্ত চিকিৎসক কি করবে এ ডেন্টিস্ট তার কাজটা কি হবে বলো এ ডেন্টিস্ট বলো না কেন এটা কার সাথে মিলবে বুঝতে পারছো কেউ কি বলো বলো তুমি ওখানে পড়ে বলো ফাইভ দাগ বলছে টেক্স কেয়ার অফ টিথ টেক্স কেয়ার মানে কি জানো টেক কেয়ার মানে যত্ন নেওয়া আর এখানে এসটা যোগ হইছে একজন দাঁতের চিকিৎসকের কথা বলা হচ্ছে তাই ভার্বের সাথে এস যোগ হইছে ডেন্টিস্ট টেক্স কেয়ার এই বলো ডেন্টিস্ট টেক কেয়ার তারপরে কি অফ টিথ টিথ মানে কি দাঁতগুলো না অফ টিথ আগে মানে বুঝে নাও তারপরে কথা তারপরে লেখা আগে না নাম্বার 4 এ কি আছে আর নাম্বার 4 এ কি আছে এই টিচার কি করে এই টিচার টিচার কি করবে একজন শিক্ষক কি করে হেল্প আস এই তো তোমরা তো পারতেছো এই আমি তুমি ওটা মিলাচ্ছো কেন ওটা মিলাতে বলি না আমি এরপরে আমি লিখতে দেবো এটা হেল্প আস হেল্প মানে সাহায্য করে আস আমাদের টু লার্ন শিখতে ইন এ স্কুল হেল্প আস টু লার্ন এই কথা তো মেনশন করছে আমার কথা বলো না ভাই বাড়ির কথা বলে লার্ন কোন জায়গায় স্কুল নাকি ইন এ স্কুল লার্ন ইন এ স্কুল এই তারপরে কি 6 নাম্বারটা কি আর 5 নাম্বারটা কি আছে এই 5 নাম্বারটা কি আছে বলো না সোনামণিরা এক ক্লিনারের কাজ কি এই রাফি নাই এই ওদিকে খেয়াল করছিস কেন তুমি এদিকে খেয়াল করছিস না কেন এক ক্লিনার সে কি করবে এক ক্লিনার চার দাগ কি পড়ো পড়ে বলো চার দাগ কি চার দাগের সাথে কি মিলবে অশেষ এন্ড ক্লিনস থিংস এই ক্লিনার কি করে অশেষ মানে কি অশেষ মানে কি ধৌত করে এন্ড ক্লিনস এবং পরিষ্কার করে ক্লিনস মানে কি পরিষ্কার করা এন্ড ক্লিনস কি থিংস মানে কি বিভিন্ন জিনিসপত্র থিংস গেল নাম্বার 6 এর কার সাথে মিলবে বলো এ নার্স কি করে এ নার্স কি করবে হেল্প এ ডক্টর হেল্প মানে কি সাহায্য করে এ ডক্টর হেল্প সাহায্য করে থাকে এ ডক্টর একজন ডক্টরকে একজন চিকিৎসককে এন্ড কি করছে এই অন্য বলো না কেন এন্ড কই I am doctor. And helps a doctor and take care of sick people and take care of sick people and take care of কথা কম বলো take care of sick তাহলে আমার সাথে আবার একবার বলো আমার সাথে আবার একবার বলো আমি বলতেছি আমার সাথে এবার everybody read with me I অনন্যা everybody give attention
blackboard on. Okay. Number one, beyond. A boatman. নাই আমি বলতে বলছি এদিকে খেয়াল করতে বলছি একজন নাবিক টেক্স পিপুল লোকজনকে নিয়ে যায় অ্যাক্রস এ রিভার নদী পার করে নদীর উপর দিয়ে অ্যাক্রস মানে কি উপর দিয়ে তার নদী পার করে যায় না ঠিক আছে আবার অন কনসমল এ বোটম্যান একজন নাবিক টেক্স পিপুল লোকজনকে নিয়ে যায় অ্যাক্রস এ রিভার নদী পার করে এ টেইলর একজন দর্জি সিউজ সেলাই করে স্টিচেস মানে সুই ফুটিয়ে হ্যাঁ ক্লথেস কাপড় সমূহ আবার এ টেইলর একজন নাবিক সিউজ সেলাই করে স্টিচেস সুই ফুটিয়ে ক্লথেস কাপড় সমূহে নাম্বার 3 এ ডেন্টিস্ট একজন দাঁতের চিকিৎসক টেক্স কেয়ার যত্ন নেয় অফ টিথ দাঁতগুলোর আবার এ ডেন্টিস্ট একজন দাঁতের চিকিৎসক টেক্স কেয়ার যত্ন নেয় অফ টিথ দাঁতগুলোর টিচার একজন শিক্ষক হেল্পস আস আমাদের সাহায্য করে টু লার্ন শিখতে ইন এ স্কুল স্কুলের ভিতরে সময় আমাকে নির্দেশ করা লাগবে না স্টপ আবার এ টিচার একজন শিক্ষক হেল্পস আস আমাদের সাহায্য করে টু লার্ন শিখতে ইন এ স্কুল একটা স্কুলের ভিতর মানে স্কুলে আমরা তোমাদের কি সাহায্য করি করি নাকি সহযোগিতা করি না আর নাম্বার 5 এ ক্লিনার একজন পরিচ্ছন্নতা কর্মী ওয়াশেস ধৌত করে এন্ড ক্লিনস পরিষ্কার করে ক্লিনস জিনিসপত্র সমূহ বা জিনিস সমূহ এ ক্লিনার একজন পরিষ্কারক ওয়াশেস ধৌত করে এন্ড ক্লিনস এবং পরিষ্কার করে এই বোর্ডের দিকে তাকাচ্ছ না কেন এই এই ওদিকে তাকাচ্ছ কেন বোর্ডের দিকে তাকাতে বলছি না সব থিংস জিনিসপত্র এ নার্স একজন সেবিকা হেল্প সাহায্য করে এ ডক্টর একজন চিকিৎসককে এন্ড এবং টেক কেয়ার যত্ন নেয় অফ সিক দুর্বল পিপুল লোকজনের এ নার্স একজন সেবিকা হেল্প সাহায্য করে এ ডক্টর একজন ডাক্তারকে বা একজন চিকিৎসককে এন্ড টেক কেয়ার যত্ন নেয় অফ সিক পিপুল দুর্বল লোকজনের এখন তোমাদের এইটা বাড়ির হোমওয়ার্ক থাকবে এই মিলে করে নিয়ে আসবা সুন্দর করে ওকে এখন ইটস টাইম টু টিফিন সবাই টিফিন নিয়ে আসো আমি বলছি ভাত নিয়ে আসছি তোমরা ভাত আনো না বলো সমস্যা নেই তুমি বলো